আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব ইশরাকের নামাজ কখন, কত রাকাত, কিভাবে আদায় করতে হয়। তো ইশরাকের নামাজ গুরুত্বপূর্ণ একটি নফল নামাজ। ইশরাকের নামাজের ব্যাপারে হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন জামাতের সাথে ফজরের ফরজ সালাত আদায় করে যথাস্থানে বসে থেকে জিকির আজগার করতে থাকে এবং সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যায়, সূর্য যখন পরিপূর্ণভাবে দৃশ্যমান হয়, এরপরে সে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তো তার আমল নামায় পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লিখে দেওয়া হয়। এ কথা আল্লাহ রাসূল 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, লিখে দেওয়া হয়। অতএব ইশরাকের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইশরাকের সালাত 2 রাকাত, হাদিসে আছে 2 রাকাত এবং সেটা নফল। আমি 2 রাকাত ইশরাকের নফল সালাত আদায় করছি, এই নিয়ত নিজের মতো করে সংকল্প করে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। এরপরে আপনি সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন আপনার যা মুখস্থ আছে সেখান থেকে। এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন, আবার উঠে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন। তো সূরা শেষ করার পরে আবার রুকু সেজদা করবেন, বৈঠকে বসবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপরে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবেন। এটা হলো ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজটা যারা ফজরের নামাজ পড়েছেন তারা চেষ্টা করবেন নিয়মিত ইশরাকের নামাজ আদায় করার জন্য। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ফজরের পরে যদি দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি, তো ফজরের 1-1.5 ঘন্টা পরে যদি ইশরাকের নামাজ পড়ি তাহলে হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো হবে। আপনি যদি ইশরাকের নিয়ত করে থাকেন আর আপনার হাতে অনেক ব্যস্ততা, তো আপনি একটু পরে পড়লেন, অন্য কাজ শেষ করার পরে পড়লেন, তো জায়েজ আছে। তবে সুন্নত তরিকা হলো ফজরের পরে জায়গায় বসে থেকে কিছুক্ষণ জিকির আজগার করা, চাইলে কোরআন তেলাওয়াত করা, এরপরে আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে জায়গা থেকে উঠে যাওয়া। এটা হলো সুন্নত তরিকা। তবে যদি আপনার কিছু কাজ সেরে এসে তারপরে পড়তে হয়, তাও জায়েজ আছে, তাও আপনি পড়তে পারেন। মনে রাখতে হবে ইশরাকের ওয়াক্ত হলো সূর্য উঠে যাওয়ার পর থেকে সূর্য যখন একটু গরমের অনুভূতি দেয়, অর্থাৎ 8টা সাড়ে 8টা পর্যন্ত। 8টা সাড়ে 8টার মধ্যে ইশরাকের সালাত শেষ করতে হবে। এরপরে শুরু হবে চাশতের সালাত বা সালাতুদ দোহা। তো সালাতুদ দোহা সম্পর্কে আমরা আরেকটা আলোচনা করব ইনশাআল্লাহ।